আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সৌদি আরব অনেক অনেক সুস্থ আছেন। আপনারা যারা বর্তমানে সৌদি আরব বসবাস করেন এবং মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে পাঠানোর জন্য আপনারা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন বা বিভিন্ন ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যবহার করেন দেশে টাকা পাঠানোর জন্য। সো সৌদি আরবে একটা উল্লেখযোগ্য ওয়ালেট অ্যাপ হচ্ছে এসটিসিপি ওয়ালেট অ্যাপ। সো আপনারা এই এসটিসিপি ওয়ালেট অ্যাপ কিভাবে ক্রিয়েট করবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখে দিব। যদি আপনারা সৌদি আরব এসটিসিপি ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করেন অর্থাৎ নতুন ওপেন করে নেন, তাহলে আপনারা এই এসটিসিপি ওয়ালেট অ্যাপের মাধ্যমে মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারবেন এবং সৌদি আরব অন্যান্য সারদার বিল পেমেন্ট করতে পারবেন এবং সৌদি আরব অন্যান্য লোকাল ব্যাংক অ্যান্ড লোকাল ডিজিটাল ওয়ালেট অ্যাপও রিয়েল সহজে ট্রান্সফার করে দিতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, আমি আগেও কিন্তু এসটিসিপি ওয়ালেট অ্যাপ কিভাবে ওপেন করে আমি অনেক ভিডিও পোস্ট করছি, কিন্তু এখন বর্তমানে এসটিসিপি ওয়ালেট অ্যাপের ভার্সন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ অ্যাপ চেঞ্জ হয়ে গেছে। সো এই চেঞ্জ হওয়ার কারণে এসটিসিপি ওয়ালেট অ্যাপ অনেক ইন্টারফেস ভিতরে চেঞ্জ হয়ে গেছে। সো এই নতুন ইন্টারফেসে এসটিসিপি ওয়ালেট অ্যাপে কিভাবে আপনারা সহজে ক্রিয়েট করে নিতে পারবেন, সৌদি আরবে নতুন ওপেন করে নিতে পারবেন, আমি এখন আপনাদের কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব এ টু জেড। সো হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়াই চলুন দেখি মূল টপিকে। সর্বপ্রথমে আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে রাইটিং করবেন NAFATH, নাফাত। এই যে নাফাত লেখার সাথে সাথে এখানে অনেকগুলি অপশন হয়ে গেছে, যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে দিবেন। এই যে দেখুন ফ্রেন্ডস, এই যে এখানে একটা অ্যাপ শো হইতেছে নাফাত অ্যাপ, অর্থাৎ এই নাফাত অ্যাপটা আপনাদের মোবাইল থেকে ডাউনলোড করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে আপনারা রেজিস্টার করে নেবেন, অর্থাৎ লগ ইন করে নেবেন এই নাফাত অ্যাপটা আপনাদের আপসিদের পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম দিয়ে। আমি আমার মোবাইলে করে নিছি অলরেডি রেজিস্টার নাফাত অ্যাপ। এখন চলে যেতেছি আবার প্লে স্টোরে, এখানে রাইটিং করবেন এসটিসি, এই যে এসটিসি পে। এখানে এসটিসি পে লেখার সাথে সাথে অনেকগুলো অপশন হয়ে গেছে, আমি যে কোনো একটা অপশন সিলেক্ট করতেছি, আপনাদের এইভাবে শো হবে। এই দেখুন এখানে একটা অ্যাপ শো হইতেছে এসটিসিপি ওয়ালেট অ্যাপ। আপনারা এই এসটিসিপি ওয়ালেট অ্যাপটা আপনাদের মোবাইল থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি পূর্বে ডাউনলোড করে ইনস্টল করে নিছি। সো ইনস্টল করার পরে এখানে ওপেনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর অ্যাপটা ওপেন হওয়ার পরে এখানে নিচে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন, দেন অ্যাগেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন, দেন অ্যাগেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন, দেন এখানে দেখতে পাবেন গেট স্টার্ট, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, প্লিজ ইন্টার ইউর ফোন নাম্বার। এখানে আপনাদের ফোন নাম্বারটা এন্ট্রি করে দিবেন। অবশ্যই ফোন নাম্বারটা আপনাদের ইকামা নাম্বারের উপর হতে হবে অ্যান্ড আপনাদের ফিঙ্গারপ্রিন্টে হতে হবে, বেলোড ফোন নাম্বার হতে হবে। আমি এখন আমারটা এন্ট্রি করতেছি, আপনারা আপনাদেরটা করে নেবেন। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এইমাত্র যে ফোন নাম্বারটা এন্ট্রি করছেন সেই ফোন নাম্বারে ৬০ ডিজিটে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এইভাবে এন্ট্রি করে দিবেন, ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফিকেশন কোড। দেন আপনাদের সামনে এরকম অ্যাগেন ইন্টারফেস হয়ে যাবে, টেল আস মোর অ্যাবাউট ইউ। আরও অনেকগুলি ইনফরমেশন এখানে এন্ট্রি করতে হবে স্টেপ বাই স্টেপ। সো সর্বপ্রথম আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দেবেন। ইকামা নাম্বারটা অর্থাৎ যে ইকা নাম্বারটা এন্ট্রি করবেন, যে ইকামা নাম্বারে আপনারা ডিজিটাল ওয়ালেট অ্যাপটা ওপেন করতে চাচ্ছেন, অবশ্যই ম্যাথ থাকতে হবে, এক্সপায়ার হলে হবে না, আকাম এক্সপায়ার হলে হবে না। ইকামার নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। আপনারা জন্ম তারিখটা এখানে এন্ট্রি করে দেবেন। সর্বপ্রথম দিন, জন্ম তারিখটা অবশ্যই আপনাদের ইকামা কার্ডের উপর আছে, সেখান থেকে দেখেও আপনারা এন্ট্রি করে দিতে পারবেন। তারপরে হয়েছে মাস, তারপর হয়েছে ইয়ার, বছর। জন্ম তারিখটা এন্ট্রি করার পরে এখানে নিচে দেখতে পাবেন কন্টিনিউ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন ইনেবল লোকেশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন উইলিং ইউজিং দ্য অ্যাপ, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে ৬ ডিজিটের একটা ফাস্ট কোড চয়েস করতে হবে। এই ফাস্ট কোড দ্বারা আপনারা এসটিসিপি ওয়ালেট অ্যাপটা লগ ইন করবেন, যতবার লগ ইন করবেন এই ফাস্ট কোড লাগবে। সো অবশ্যই এই ফাস্ট কোড আপনারা খাতাত লিখে রাখবেন। আর ফাস্ট কোডটা কীভাবে চয়েস করতে পারেন আমার স্ক্রিনে শো হইতেছে, সেভাবে চয়েস করতে পারবেন। আমি এখন আমার ফাস্ট কোডটা চয়েস করতেছি। সর্বপ্রথম যে ফাস্ট কোডটা আমি এন্ট্রি করছি, পুনরায় এই ফাস্ট কোডটা এগেন এন্ট্রি করে দিবেন। আপনারা এইভাবে রিপিট ফাস্ট কোডটা এন্ট্রি করে দিবেন অ্যাকুরেট। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে অ্যাগেন। এখানে দেখতে পাবেন ভেরিফাই ইউর ডিভাইস, এখানে ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে এসটিসিপি ওয়ালেট অ্যাপ থেকে কল করবে, কল করার পরে আপনারা রিসিভ করে অ্যান্সার করে অ্যাক্টিভ করবেন, অর্থাৎ ডিভাইস অ্যাক্টিভ করে নেবেন। আমাকে এখন কল করবে, এই যে কল করছে।
আমি অ্যান্সার করতেছি। অর্থাৎ আমাকে কল করছে, কল করার পরে আপনাদেরকে এভাবে কল করবে, কল করার পরে আপনাদেরকে যে প্রশ্ন করবে, যে নাম্বারটা এন্ট্রি করার জন্য বলবে সেই সঠিক নাম্বারটা এন্ট্রি করে আপনারা অ্যাক্টিভ করে নেবেন, ডিভাইস অ্যাক্টিভ করে নেবেন। তারপরে অ্যাক্টিভ করার পরে এখানে দেখতে পাবেন কন্টিনিউ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে, এখানে 33 নাম্বার, এই নাম্বারটা মনে রাখতে হবে। এখন আপনাদের নাফাত অ্যাপে চলে যাবেন। আমি আমার অন্য মোবাইলে নাফাত অ্যাপ রেজিস্টার করছি, সো সেই মোবাইলে চলে যেতেছি। এই যে নাফাত অ্যাপটা ওপেন করতেছি। নাফাত অ্যাপটা ওপেন করার পরে এখানে দেখতে পাবেন এক্সপেক্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে প্রসিডিউর উপর একটা ক্লিক করে দিবেন। দেন একটু আগে বলছিলেন ওই নাম্বারটা মনে রাখার জন্য 33, সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন, সঠিক নাম্বারটা এই যে। দেন আপনাদের নাফাত অ্যাপের পিনকোডটা এখানে এন্ট্রি করে দিবেন। নাফাত অ্যাপ রেজিস্টার করার সময় যে পিনকোডটা এন্ট্রি করছেন সেই পিনকোড এখানে এন্ট্রি করে দিবেন 6 ডিজিটের। দেন আপনাদের পেজ ভেরিফিকেশন করতে হবে, আপনারা সার্কুলারের মধ্যে ধরবেন এন্ড নিচে সবুজ কালারে ক্লিক করে দিবেন। সাকসেস, নাফাত অ্যাপে সাকসেস হয়ে গেছে। নাফাত অ্যাপে পেজ ভেরিফিকেশন করার পরে আমি আবার চলে আসছি এই মোবাইলে। এই দেখুন ডিভাইস রেজিস্টার্ড, অর্থাৎ ডিভাইস রেজিস্টার্ড হয়ে গেছে। রেজিস্টার্ড হওয়ার পরে এখানে নিচে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাবেন পারফেক্ট, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ইউর এসটিসি পে অ্যাকাউন্ট। দেন এখানে গেট স্টার্টেড উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এখানে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে নিচে কন্টিনিউ উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস এখানে হয়ে যাবে কাস্টমার ইনফরমেশন। এখানে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দিতে পারবেন, অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে, আমি এখন দিয়ে দিতেছি। তারপর এখানে দেখতে পাবেন সিলেক্ট কান্ট্রি বার্থ, অর্থাৎ আপনার কোন দেশে জন্মগ্রহণ এখানে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ এন্ট্রি করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন সোর্স অফ ইনকাম, এটার উপর একটা ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনাদের সৌদি আরব আয় কিসে, স্যালারি না অন্য কোনো একটা অপশন আপনারা চয়েস করতে পারেন, আমি স্যালারি চয়েস করতেছি। তারপর হাতের আঙুল দিয়ে পিছল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন ইনকাম রেঞ্জ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনাদের সৌদি আরব আয় কত কত রিয়াল পর্যন্ত আপনারা আয় করেন এখানে সিলেক্ট করে দিবেন। আমি 5,000 থেকে 10,000 সিলেক্ট করতেছি, বা 2,000 থেকে 5,000 সিলেক্ট করতেছি। আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনারা আয় কত এখানে সিলেক্ট করে দিবেন। তারপর হাতের আঙুল দিয়ে পেন্সিল করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনারা কোন সেক্টরে কাজ করেন, কোন পেশা কাজ করেন এখানে সিলেক্ট করে দিবেন। আমি প্রাইভেট সেক্টর, সো প্রাইভেট সেক্টরে ক্লিক করতেছি। তারপর এখানে দেখতে পাবেন এমপ্লয়ার নেম, অর্থাৎ আপনারা কোম্পানিতে চাকরি করেন না কপিল্যান্ডার চাকরি করেন এখানে এন্ট্রি করে দিবেন। আমি কোম্পানি চাকরি করি, সো কোম্পানি নামটা এন্ট্রি করতেছি। একটু লেখার সাথে সাথে এখানে শো হয়ে যাবে, সো আমি সিলেক্ট করতেছি। তারপর হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন প্রফেশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন, প্লিজ সিলেক্ট। এখানে রাইটিং করে দিবেন আপনাদের প্রফেশন কি, কোন কোন পেশা আপনারা কাজ করেন এখানে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ লিখে দিবেন, রাইটিং করে দিবেন। আমি ড্রাইভার, সো ড্রাইভার এখানে লিখতেছি DRIBER, ড্রাইভার, এই যে বাস ড্রাইভার, এখানে সিলেক্ট করে দিয়েছি। দেন এখানে নিচে দেখতে পাবেন ইয়েস অ্যান্ড নো, নো সিলেক্ট করা থাকবে থাক, এন্ড নিচে নেক্সট উপর একটা ক্লিক করে দিবেন। দেন এগেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ন্যাশনাল অ্যাড্রেস, এখানে আপনাদের যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিং নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন। দেন এখানে স্টেট, আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন কোন স্টেট এখানে এন্ট্রি করে দিবেন। দেন এখানে রিজন, এখানে প্লিজ সিলেক্ট, এখানে সিলেক্ট করে দিবেন আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন, কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন এখানে চয়েস করে দিবেন। দেন এখানে সিটি, প্লিজ সিলেক্ট কোন শহর থাকেন এখানে সিলেক্ট করে দিবেন। দেন এখানে দেখতে পাবেন এগেন ডিস্ট্রিক্ট, প্লিজ সিলেক্ট, এখানে সিলেক্ট করে দিবেন আপনারা কোন শহরের মধ্যে কোন গলিতে থাকেন এখানে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করতেছি। দেন এখানে দেখতে পাবেন পোস্টাল কোড, অর্থাৎ পোস্টাল কোডটা আপনারা কোথায় পাবেন, আপনারা গুগল দিয়ে সার্চ করলেও হবে, পোস্টাল কোডটা এখানে গুগল থেকে নিয়ে নিতে পারবেন। আপনারা যে ডিস্ট্রিক্ট থাকেন সেই ডিস্ট্রিক্ট লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন পোস্টাল কোড।
পোস্টাল কোডটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন এডিশনাল নাম্বার, এখানে যে কোনো একটা এডিশনাল 6 ডিজিটের নাম্বার এন্ট্রি করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন ইউনিট নম্বর অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে, আমি দিয়ে দিতেছি 6 ডিজিটের একটা অপশনাল নাম্বার। দেন এখানে নিচে দেখতে পাবেন কন্টিনিউ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা এইচটিসিপি ওয়ালেট অ্যাপ রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করছেন 6 ডিজিটের, সেই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন। কাস্টমার ইনফরমেশন আপডেটেড, ওকে, অ্যাগেন ওকে। এই যে দেখুন এখন আমার মোবাইলে এসএমএস আসা শুরু হয়ে গেছে, অর্থাৎ আমার এইচটিসিপি ওয়ালেট অ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখুন ফ্রেন্ডস, আমার এইচটিসিপি ওয়ালেট অ্যাপটা কমপ্লিট ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখুন এখানে জিরো ব্যালেন্স, আমি এখন প্রোফাইলে গিয়ে দেখতেছি। এই যে দেখুন এখানে আইডি ভেরিফাইড, কাস্টমার ইনফরমেশন কমপ্লিট, অর্থাৎ সব ইনফরমেশন এন্ট্রি হয়ে গেছে সঠিকভাবে। সো আপনারা এভাবে সৌদি আরব সহজে এইচটিসিপি ওয়ালেট অ্যাপটা ক্রিয়েট করে নিতে পারবেন। আমি এইমাত্র নতুন আপডেট নতুন ভার্সনে যেভাবে দেখিয়ে দিয়েছি, এভাবে আপনারা সহজে এইচটিসিপি ওয়ালেট অ্যাপটা ক্রিয়েট করবেন এবং করার পরে আপনারা মূল্যবান রেমিটেন্স সহজে এইচটিসিপি ওয়ালেট অ্যাপের মাধ্যমে বাংলাদেশে সেন্ড করে দিতে পারবেন। এই যে দেখুন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে ক্লিক করে আপনারা সহজে বাংলাদেশে রেমিটেন্স সেন্ড করতে পারবেন। এই যে দেখুন, অ্যান্ড আপনারা এইচটিসিপি ওয়ালেট অ্যাপে কীভাবে মানি অ্যাড করবেন, অর্থাৎ রিয়েল অ্যাড করবেন, অ্যান্ড কীভাবে আপনারা বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন, অর্থাৎ আমার চ্যানেলে আপনারা সব ভিডিও পেয়ে যাবেন। কীভাবে আপনারা এইচটিসিপি ওয়ালেট অ্যাপে রিয়েল অ্যাড করবেন, কীভাবে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন, সব কিছু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। সো হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপরে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।